হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মোচার একটা দারুণ মুখরোচক রেসিপি। মোচা তো তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে এইভাবে একদিন মোচার পকোড়া বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো দেখা যাক মোচার পকোড়া বানাতে গেলে কিভাবে বানাবো আর কি কি উপকরণ দিয়ে বানাবো, আজ পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব। সবার প্রথমে মোচাটাকে ছাড়িয়ে মোচার ভিতরে যে দেশলাই কাঠির মতো সরু কাঠিগুলো থাকে ওগুলো বার করে দিয়ে প্লাস্টিকের মতো যে সাদা অংশটি থাকে এটিকে ফেলে দিয়ে মোচাটাকে মিহি করে কুচিয়ে নিতে হবে। প্রত্যেক দিনের মতো আবারও বলি, রান্নার শুরুতেই যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এইভাবে মিহি মিহি করে মোচাটা কেটে রেডি করে নিলাম। এখন লবণ ও জল দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে কচলে কচলে এইভাবে একটু মেখে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখো মোচার মধ্যে যে আঠা কষটা থাকে সেটা একেবারেই বার হয়ে যায়, আর মোচার মধ্যে যে তিতো ভাবটা থাকে সেটাও একেবারে চলে যায়। এইভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। তাহলে দেখতেই পাচ্ছ মোচা কেটে ধুয়ে একেবারে রেডি করে নিলাম। এরপর আমি মোচার মধ্যে একটু ময়দা দিলাম, এবার একটু কর্নফ্লাওয়ার দেবো। যে কোনো পকোড়ার মধ্যেই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পকোড়াটা বেশ মচমচে হয়। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, কেটে রাখা কাঁচা লঙ্কা ও গরম মশলা দিয়ে দিলাম। এরপর বেশ হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না। এবার দিলাম একটু আদা রসুন বাটা। এবার আরও ভালো করে ম্যারিনেট করে নেব। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম মোচার পকোড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগে আর কিভাবে বানাবো। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইতে সাদা তেল আমি প্রয়োজন মতো অ্যাড করে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, মোচার পকোড়াগুলো গরম তেলে ছেড়ে দিলাম। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মচমচে করে ভেজে তুলে নেব। বেশ লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলের একটা সাইড করে নিয়ে আবারও কতগুলো পকোড়া আমি তেলে ছেড়ে দিলাম। দেখো কত সুন্দর লাল লাল মচমচে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে সবগুলো পকোড়া তুলে নিলাম। ঠিক আবারও এইভাবে বাকি পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে তুলে নেব। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছো, সেই সকল বন্ধুদের বলছি একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনেই পৌঁছাবে, আর তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পকোড়া ভাজা আমার রেডি। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, কি লোভনীয় না হয়েছে। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা টিফিনে সস দিয়ে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে ভালো থেকো। এতক্ষণ পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।